রোজা রেখে যে সময়গুলোতে দোয়া করলে সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। কারণ রমাজানুল মুবারক এই মাসটা হচ্ছে একটি পবিত্র মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করেছেন। এটা কুরআন নাজিলের মাস। আল্লাহ পাক কুরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। সেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছি। ও বান্দা, এই মাসটা হলো একটা পবিত্র মাস। এই মাসে তোমরা যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় যখন আমি মালিকের কোরআন যখন বেশি বেশি তেলাওয়াত করবা, মালিকের কোরআন তেলাওয়াত করার পরে যখন আল্লাহ পাকের কাছে দুই কানা হাত বাড়াইয়া দিবেন, কোরআন নাজিলের মাসের ওসিলায় আমার আল্লাহ আপনার দোয়াগুলাকে সাথে সাথে কবুল করে নিবে। এ বন্ধু আমার, শুধু তা নয়, দিলের কান লাগে আপনি কথাগুলা শুনেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যখন রোজা রাখে, এই রোজাটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কারণ আপনি যখন রোজা ব্যতীত অন্য কোনো আমল যখন আপনি করবেন সেটা দেখা যায়। একজন মানুষে নামাজ পড়তেছে, নামাজ দেখা যায় সওয়াব হইতেছে। একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, দেখা যায় সওয়াব হইতেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, সোনার মদিনায় আপনি হজ করতেছেন, কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন, দেখা যায় সওয়াব হইতেছে। কিন্তু এই যে রমাজানুল মুবারকের রোজা দিয়ে আপনি রাখতেছেন, দেখা যায় না। কারণটা হলো আপনি ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে খাবার খেয়ে বাহিরের মানুষের কাছে যদি আপনি বলেন যে আমি রোজাদার, কোনো মানুষ ধরার মতো কোনো ক্যাপাসিটিও তার নাই। রোজা কি দেখা যায়? দেখা যায় না। আপনি যদি পানির তলে ডুবন্ত অবস্থায় যদি পানি পান করেন, তারপরও সেটা দেখানো যাবে না। এটার মাঝে আল্লাহ পাকের তাকওয়া থাকতে হবে। আল্লাহ বলেন, আমি রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, আর যাতে করে তোমরা তাকওয়া খুদা বিরু তোমরা যেন অবলম্বন করতে পারো, এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা দেখার কোনো বিষয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা একটা আমল করে যেটা কোনো মানুষকে দেখানো যায় না, এটা শুধু আমি আল্লাহর জন্য রাখি। আল্লাহ বলে, বান্দারে রোজাটা দেখো তো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ও বান্দা, আমি আল্লাহকে না দেখার পর এই যে ফজরের আগে যে তুমি খাবার খেয়েছো, মাগরিবের আজান হয়ে যাইতেছে, তারপর কিন্তু তুমি খাবার খাও না, কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। মুসলমান বন্ধুরে, রমাজানুল মুবারকে কয়েকটা সময়ে আপনি যদি দোয়া করেন, দোয়া করতে দেরি হবে, আরশের মালিক আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করতে দেরি করবেন না। এই যে আমরা যে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে যে জাগ্রত হই, আমরা খাই না সাহারি, সাহারি খাওয়ার সময় কিন্তু আমরা ঘুম থেকে জাগ্রত হই। যেই সময়টা আমি আপনি জাগ্রত হই, সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। সেই সময়টা হচ্ছে সাহারি খাওয়ার সময়। সেই সময়টা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা সময়, যেই সময়ের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক ওই সময়ে প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার। ওই সময় যদি আপনি উযু করার পরে, আমরা তো মনে করি সাহারি খাওয়ার সময় মুখ ধৌত করি না, হাত মুখ ধৌত করি। তো ওই সময় যদি আপনি মনে করেন সাহারি খাওয়ার এটা তো রেডি হচ্ছে, খাবার তো রেডি হয়তো
10 থেকে নিয়ে 15 মিনিট সময় লাগে, লাগে না? আরো বেশিও লাগে, আধা ঘন্টা সময়ও লাগে। ওই সময় যদি আপনি মনে করেন উযু করে পুত পবিত্রতা অর্জন করে জায়নামাজে বসে জায়নামাজ বিছিয়ে যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যদি আপনি দোয়া করতে পারেন, আমার আল্লাহর সাথে সাথে আপনার মুনাজাত কবুল করে নেবেন। এ বন্ধু আমার, মসজিদের মাইকে আলান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আলান করে সাহারি খাওয়ার সময় হয়েছে, ঘুম হইতে জাগুন, সাহারি খান, রোজা রাখুন, এইরকমটা বলে না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরকমই আলান করে যখন আপনার যখন ঘুম ভেঙে যাবে, ও বন্ধু আমার, অলসতা না করে উযু করে নেবেন, পুত পবিত্রতা অর্জন করবেন। কারণ আমার আল্লাহ পুত পবিত্র ব্যক্তিদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পুত পবিত্র অবস্থায় থাকে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আরশের মালিক আমার আল্লাহ বড় মহাব্বত করেন রে বন্ধু। পুত পবিত্রতা অর্জন করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন। এক হলো রমজান মাস, দ্বিতীয় হলো সাহারি খাবার সময়, তৃতীয় হলো এটা হলো তাহাজ্জুদের সময়। ওই 3টার সময় মিলে আপনি দোয়া করলে কবুল হয়ে যাবে। বাবা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দামি একটা সময়। এই সময়টাকে অনর্থকভাবে, অহেতুকভাবে আপনি আপনার লাইফ থেকে, জীবন থেকে বাজেভাবে এটাকে ব্যবহার না করা উচিত। এটা হলো একটা সময়। আর একটা সময় হচ্ছে সারাদিন যখন আমরা না খেয়ে যখন একেবারে কলিজাটা পর্যন্ত যখন শুকিয়ে যায়, তখন কিন্তু আমরা আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য যখন হেলায় খেলায়, সূর্য যখন ডুবে ডুবে বাপ, এমন সময় আমরা ইফতার সামনে নিয়ে বসা থাকি, তাকে না? তখন আমরা অপেক্ষা করি মসজিদের মাইকে কখন আলান হবে, ইফতারির সময় হয়েছে, ইফতারি করুন, কখন আলান হবে, আমরা বসা থাকি। আবার দেখবেন খাবারের দিকে আমাদের নজর যায়, খাবারের দিকে নজর যায়। এই সময়টা কিন্তু একটা দামি সময়। এই সময়টা একটা মহামূল্যবান সময়, আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্যতার একটা সময়, 100% গ্রহণযোগ্য একটা সময়। সময়টা আপনার সামনে বিভিন্ন খাবার রাখা আছে, আপনার সামনে বিভিন্ন ফলমূল রাখা আছে, এমনকি বিভিন্ন পানি রাখা আছে, শরবতের পানি রাখা আছে, ঠান্ডা পানি রাখা আছে, টিউবওয়েলের পানি রাখা আছে। কিন্তু বান্দারে, তোমার কলেজাটা একেবারে শুকায়া গেছে। এই যে আপনি খাবারের দিকে তাকাচ্ছেন, আবার মাইকের আলান শোনার জন্য কান পেতে বসা আছেন। আল্লাহ পাক ওই সময়টা আমার আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্যতার সময়। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দেয়, বলে, ফেরেশতারা রে, আমার বান্দার সামনে এত সুন্দর ফিউর খাবার রাখা আছে, 1 2 জাত নয়, 3 4 জাতের পানি রাখা আছে। আমি তো তাকিয়ে দেখি আমার বান্দার কলেজাটা শুকায় গেছে রে ফেরেশতারা। এত সুন্দর খাবার রাখা আছে, তারপর কেন মুখে নেই না? আমার আপনার পক্ষ হয়ে এতক্ষণ ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এখনো কিন্তু সময় হই নাই, মসজিদের মাইকে এখনো আলান হই নাই। যতক্ষণ পর্যন্ত আলান না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা পানির গ্লাসের মাঝে মুখ দিবে না। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা এই যে শ্রবণ করতেছে, আমি তো দেখতেছি তার কলিজাটা শুকায়া গেছে, খাবারের জন্য তার মনটা হাহাকার করতেছে। কেন রে ফেরেশতারা? আল্লাহর পক্ষ হইয়া তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত তুমি পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা খাবার খাবে না। এমনকি তোমার বান্দার যদি মৃত্যু হয়ে যায় তারপর পানির গ্লাসের মাঝে মুখ দিবে না। আরে বলস কি? হ্যাঁ, এটাই। ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে কো না দেখে নাই? তাই? হ্যাঁ, আল্লাহ তোমাকে দেখে নাই,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা তোমাকে দেখে নাই, কিন্তু হ্যাঁ অদৃশ্যের উপরে তারা ঈমান এনেছে, অদৃশ্যের উপরে ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, না দেখার পরও তারা রমজানুল মুবারকের রোজা রাখে, না দেখার পরে তারা গুনাহের কাজ করে না। তাদের সামনে পিছনে ডানে বামে গুনাহ করার মতো সুযোগ আছে আল্লাহ, তারপরে তোমার বান্দা গুনাহের কাজ করে নাই, কলিজাটা শুকায়া যাইতেছে, তারপরে তোমার বান্দা পানির গ্লাসে মুখ দেয় না। এটাই হচ্ছে ঈমান। তোমাকে না দেখার পরও তোমাকে মানি। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আর আমার বান্দার গুণগান বলতে হবে না, আমার বান্দা এতটাই আমি আল্লাহকে মানে। ও ফেরেশতারা, এই যে ইফতার সামনে নিয়ে এই মুহূর্তে আমার বান্দা যে দোয়া করবে, সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিব। এই আমার মা, ও আমার বাবা, ওই সময়টা হেলায় খেলায় আপনি অতিবাহিত না করে আপনি 10 থেকে নিয়ে 15 মিনিট আগে ইফতারটাকে সাজিয়ে আপনি বসা থাকবেন, দোয়া করবেন। মনের যত ব্যথা আছে আল্লাহর কাছে ব্যক্ত করবেন, মনের যত আশা আছে আল্লাহর কাছে ব্যক্ত করবেন। আল্লাহ, আমার টাকার প্রয়োজন, টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার সন্তানের প্রয়োজন, সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, ঋণ পরিশোধ করাইয়া দাও। আল্লাহ, আমি বড় অসুস্থ, আপনি আমাকে শেফা দান করেন। বন্ধুরে আমার, ওই সময় আপনি ইফতার নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করবেন না। অনেক মা বোনেরা আছে ওই সময় পর্যন্ত তারা ইফতার নিয়ে ব্যস্ত থাকে, না না এটা করবেন না। এর আগে ইফতার কমপ্লিট করে 15 মিনিট আগে ইফতারটাকে সাজিয়ে সেখানে আপনি বসা থাকবেন, আর মালিকের কাছে আপনি দোয়া করতে থাকবেন। এটা একটা গ্রহণযোগ্যতার একটা সময়। ওই সময় খেলাই করে ইফতারি নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি এগুলা বন্ধ করে দিয়ে এর আগে ইফতার বানিয়ে কমপ্লিট করবেন। আপনি কেমন রোজাদার, ইফতারির আগ মুহূর্তকে আপনি একেবারে অ্যাক্টিভ থাকতে পারেন না। এই জন্যে এই সময়টা দোয়া করবেন, দোয়া কবুল হবে। আল্লাহ আমাদের সবাই